নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দিতে চলেছে, যেখানে অষ্টম শ্রেণী পাশে এবং ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে সহায়ক পদে। হ্যাঁ, এখানে সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে আবেদনটি চলবে 5/5/2025 পর্যন্ত। মে মাসের 5 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কসের ভিত্তিতে এখানে 60% ওয়েটেজ মার্ক রয়েছে, আর 40% ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। প্রার্থীরা যারা আবেদনটি করতে ইচ্ছুক, প্রতি মাসে 9,000 টাকার উপরে বেতন রয়েছে। এখানে কিন্তু খুব ইজিলি তোমরা এই চাকরিটি পেতে পারো। আবেদনটি করার পর সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে কোনো প্রকার রিটেন টেস্টে ছাড়াই প্রার্থীদের আবেদনপত্রটি নির্দিষ্ট ডেটের মধ্যে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে অফলাইনে জমা করে দিতে হবে। তো চলো ডিটেলসে বলে দিচ্ছি আমি কোথায় নিয়োগ করা হচ্ছে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, যেখানে 18 থেকে 38 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছে এখানে। তো বিস্তারিত জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। নন টিচিং স্টাফ পদে একসঙ্গে দু ধরনের পদে দেখিয়ে দেব। প্রার্থীদের কিন্তু সবার প্রথমে নোটিশটি দেখতে পাচ্ছ, নোটিশটি মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে 7/4/2025 নোটিশটি বেরিয়ে এসেছে। 5/5/2025 আবেদনের কিন্তু লাস্ট ডেট। সম্পূর্ণ অফলাইনে যেহেতু আবেদনটি কমপ্লিট করে জমা করতে হবে, নির্দিষ্ট ডেটের আগেই তোমরা আবেদনপত্রটি ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। কোনো রিটেন টেস্ট নেই এখানে, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করে নেওয়া হবে। চলো দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমেই যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো সহায়ক, মানে হেল্পার টু কুক পদে নিয়োগ করা হচ্ছে। যেমন ICDS হেল্পার হয়, ঠিক সেরকমই এখানে হেল্পার টু কুক পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। দুর্দান্ত অপরচুনিটি বেরিয়ে এসেছে। যারা আবেদন করতে ইচ্ছুক আর এরকম চাকরির আপডেট পেতে ইচ্ছুক, তোমাদের কিন্তু এই ভিডিও অবশ্যই পুরো দেখে নিতে হবে। কেন কি এখানে দেখো মেথড অফ সিলেকশন বলা হয়েছে ভাইবা, ডেট টাইম ভ্যানু এখানে জানায়নি, তোমাকে আগে আবেদন করতে বলা হয়েছে। তো তোমার দেখো হেল্পার টু কুক পদের জন্য ক্লাস 8 পাস থাকলেই তুমি এখানে আবেদন করতে পারছো। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদনযোগ্য। মনে রাখবে এখানে মেল ফিমেল, আর চাকরিটি কিন্তু এই রাজ্যেই হতে চলেছে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। তুমি যে কোনো রেকগনাইজড স্কুল থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকলে আবেদন করে দিতে পারো। এখানে 60% ওয়েটেজ মার্ক রয়েছে, শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশনের ভিত্তিতে দেওয়া হবে। মানে তোমার 8 পাস কিংবা তুমি মাধ্যমিক পাস যে যোগ্যতা দিয়ে থাকো তার মার্কশিট সার্টিফিকেট দেখে 60% কিন্তু নাম্বার দেওয়া হবে, আর 40% তোমার সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে তোমাকে দেওয়া হবে 40% মার্কস। তো এখানে কিন্তু নাম্বার গেইন করাও খুব ইজি। প্রার্থীদের এখানে প্রতি মাসের শুরুতে বেতন দেওয়া হচ্ছে 9,380 টাকা পার মান্থ। তো চলো বয়সটি দেখিয়ে দিচ্ছি। বয়স থাকতে হবে ফর অল দি পোস্ট ক্যান্ডিডেট শুড নট বি লেস দেন 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 38 ইয়ার্স। 1/1/2025 অনুযায়ী 18 থেকে 38 বছর বয়সের মধ্যে হলেই তোমরা আবেদন করতে পারছো। আপার এজ লিমিটের রিল্যাক্সেশন রয়েছে কিন্তু। তো এখানে তোমরা যারা SC ST OBC ক্যাটাগরি থেকে আবেদন করবে, সরকারি নিয়ম অনুযায়ী, স্টেট গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তোমরা সম্পূর্ণ বয়সের ছাড় পাবে। তো এবার তো আবেদনটি দেখে নিতে হবে। এখানে কিন্তু আরও একটি পদ রয়েছে সঙ্গে, হেল্পার টু কুক পদের সঙ্গে আরও একটি পদ রয়েছে, অষ্টম পাশে নিয়োগ করা হচ্ছে, যেখানেও তোমরা আবেদনটি করতে পারো। সেখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে সুইপার পদে। তো সেই পদ সম্পর্কে ডিটেলসে বললাম না। দেখো প্রার্থীদের এখানে আবেদনটি করতে হবে অফলাইনের মাধ্যমে। যারা ইন্টারেস্টেড আর এলিজিবল ক্যান্ডিডেট, এই যে হেল্পার সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমাকে কি করতে হবে, 9 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। 5/5/2025 বিকেল 5টা PM এর মধ্যে সমস্ত নেসেসারি ডকুমেন্টসগুলো সাবমিট করে তোমাকে সাব ডিভিশনাল অফিসে জমা করে আসতে হবে। তো কোথায় জমা করবে তার ডিটেলস ঠিকানা বলে দিচ্ছে। আগে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নাও। সবগুলোর জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। তো এখানে
এই যে হেল্পার পদে তার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটির উপরে কালার ফটো লাগাবে রিসেন্ট তোলা, মেমো নাম্বার, ডেট দেবে, এখানে প্রার্থীর বায়োডাটা যেমন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ফাদার্স অথবা গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, যেহেতু মেল ফিমেল সবাই আবেদন করতে পারছো, ডেট অফ বার্থ দেবে 1/1/2025 অনুযায়ী তোমার বর্তমান বয়স কত দেবে। 18 থেকে 38 সবাই আবেদন করতে পারছো, রিল্যাক্সেশনটা তো ছাড় পাবেই। ক্যাটাগরি তুমি SC ST জেনারেল নাকি EWS লিখে দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস পিন নাম্বার সহ দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, মোবাইল নাম্বার অবশ্যই দেবে, রিসেন্ট একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে। যতদিন এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হচ্ছে ততদিন এই মোবাইল নাম্বার চেঞ্জ করবে না। ইমেল ID দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন ঘরগুলো সুন্দর করে পূরণ করে দেবে। 4টি ঘর দেওয়া রয়েছে, তুমি কোন কোন এক্সামে পাস করেছো, কোন বোর্ড থেকে, ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ। তারপর এনি আদার কোয়ালিফিকেশান, তোমার কি অন্য কোনো কোয়ালিফিকেশান রয়েছে কিংবা কোথাও কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে, যদি থাকে, না থাকলে নেই, কিন্তু যদি থাকে দেবে, তবে অগ্রাধিকার পাবে। ডিক্লারেশনটি সুন্দর করে পড়ে নেবে যে উপরের সমস্ত তথ্যগুলো ট্রু, কমপ্লিট আর কারেক্ট। তো যখন তারা প্রুফ চাবে তুমি তা দিতে পারবে, সেরকমই ডিক্লারেশনটি পড়ে নেবে, সিগনেচার করবে ডেট প্লেস দিয়ে। তোমাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো ফর্মের সঙ্গে অ্যাটাচ করে এই ঠিকানায় জমা করতে হবে। তো দেখো এখানে ডকুমেন্টসগুলো বলে দেওয়া রয়েছে কী কী ডকুমেন্টস লাগছে। ডেট অফ বার্থ প্রুফ তোমাকে অবশ্যই দিতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট দিতে পারো, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেটগুলো দেবে। তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ভোট কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দেবে। এই ফর্মটির সঙ্গে এই যে 6টি ডকুমেন্টস অ্যাটাচ করে ওপরে ফটো লাগাতে কেউ ভুলবে না, কিন্তু ফর্মের ওপরে তোমাকে সাবমিট করতে হবে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু ইমেল, ফ্যাক্স, বাই পোস্ট উইল নট বি অ্যাকসেপ্টেড। তোমাকে ইমেল কিংবা পোস্টের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্ট করা হবে না, তোমাকে নিজের হাতে গিয়ে সে নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে। তা হলো SDO কালিম্পং CS সেকশনে জমা করে আসতে হবে। তো এখানে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস ইজ 5th May 2025 5 PM. অ্যাপ্লিকেশন রিসিভড আফটার 5 PM উইল বি রিজেক্টেড। 5টা PM 5 তারিখ 5টার মধ্যে না পৌঁছলে তা রিজেক্টেড হয়ে যাবে। এই যে নিয়োগটি করা হচ্ছে, এবার প্রশ্ন হচ্ছে এই নিয়োগটি কোথায় করা হচ্ছে। এই যে 9,380 টাকা পার মান্থ স্যালারি রয়েছে প্রার্থীদের, হেল্পার টু কুক পদের জন্য কিন্তু পূর্ব বর্ধমানে কিছুদিন আগেও একটি আপডেটস দিয়েছি, যারা সেই ভিডিও দেখুন অবশ্যই চ্যানেলে দেখে নেবে। আর এখানে 8ম পাশে নিয়োগটি করা হচ্ছে কিন্তু একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কালিম্পংয়ের এই নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। তো স্কুলের গ্রুপ ডি পদে নিয়োগটি করা হচ্ছে। তোমাকে আবেদনটি কমপ্লিট করবে, আবেদনটি কমপ্লিট করার পর তোমাকে ইন্টারভিউর জন্য পরবর্তীতে কিন্তু ডেট, টাইম, ভ্যান্যু তোমাকে জানিয়ে দেবে। আর আবেদনটি করার পর অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট তোমাকে চেক করতে থাকতে হবে। kalimpong.gov.in লিখে গুগলে সার্চ করলে তুমি নোটিশটি পেয়ে যাবে। আর যদি নিজে ডিটেলসে কিছু জেনে নিতে চাও, অফিসিয়াল নোটিশের ওপরে ল্যান্ডলাইন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যার মাধ্যমে তুমি মেল করে কিংবা ফোন করে অফিসিয়াল আওয়ারে জেনে নিতে পারো। এখানে ইন্টারভিউর ভিত্তিতে কোনো প্রকার রিটেন টেস্ট ছাড়াই সরাসরি নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে এখানে কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারছো। এখানে বলা নেই সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর একাডেমিকের নম্বরের ভিত্তিতে বেশি নাম্বার রয়েছে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরে আবেদন করতে পারো, দুর্দান্ত অপরচুনিটি, কেউ মিস করবে না। অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে বুঝে তোমরা আবেদনটি করে দেবে। এখানে কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্ট থেকেই নোটিশটি বেরিয়ে এসেছে, নন টিচিং স্টাফ পদে স্কুলে নিয়োগ করা হচ্ছে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট, অবশ্যই সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই আপডেটসটি তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে সকলের মাঝে, যেন সবাই দেখার সুযোগ পায়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।